যে আপনি সবসময় সমর্থন করতেই থাকবেন একজনকে, এটা কি কোনো নিয়ম নীতি হলো? আপনি সমর্থন করবেন যদি কেউ গণতান্ত্রিকভাবে জনপ্রতিনিধিত্বশীল সরকার থাকে, তাহলে অবশ্যই আপনি সমর্থন করবেন। বিকজ দেশের জন্য সম্পদ সৃষ্টির পথে রাজনীতি এবং যারা সম্পদ সৃষ্টি করে অর্থনীতি, তারা কিন্তু আলাদা কিছু না। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, যতটুকু জ্ঞান অর্জন করছি, তাতে আমি এইটুকু বুঝি যে প্রত্যেক দেশের একটা রাজনীতি আছে, একটা অর্থনীতি আছে। এই রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সম্পূরক এবং একে অপরের পরিপূরক। যেমন আপনি যদি আপনার নিজের পরিবারকে যদি ভালো করতে চান, বড় করতে চান সমাজে, তাহলে ভাই এবং বোন একে অপরের সম্পূরক এবং পরিপূরক। ভাই একদিকে যাবে, বোন একদিকে যাবে, দুই ভাই মারামারি করবে, এরকম কোনো সমাজ, এরকম কোনো ফ্যামিলি আপনি দেখছেন যে তারা খুব সমাজে উন্নতি লাভ করছে? আগের দিনে যারা জমিদার ছিল, মিয়া বুইয়া ছিল, বড় লোক ছিল, তাদেরকে তো আমি দেখছি পথের ভিখারি হইতে, বিকজ ভাই ভাই মারামারি করি। অতএব রাজনীতি এবং অর্থনীতি যে কোনো দেশে একে অপরের সম্পূরক এবং পরিপূরক। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, এটা আমার বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই। কিন্তু অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। তো যতদিন আমাদের এই মাথার ভিতরে এটা থাকবে, যে সরকার আসে, যে সরকার থাকে, আমরা তাকে খালি সমর্থনে দিয়ে যাব, এই নীতি থেকে আগে আমাদের বের হয়ে আসতে হবে। অর্থাৎ আমরা তাকে সমর্থন করব যে সরকার একটা তো অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে, তাকে আমরা অবশ্যই সমর্থন করব, কারণ এটা দেশের জন্য প্রয়োজন। আর যদি আমরা সমর্থন করতেই থাকি, তাহলে যেটা হবে, যেটা যেই কন্ডিশনটা আজকে আপনারা অনেকে এক্সপ্লেন করলেন, তবে আমি একটু বলি, কেন জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি না থাকে, কেন জনগণের কাছে জবাবদিহিতার সম্মুখীন যে সরকারকে হতে হয় না, কেন যে সরকার কেন কিভাবে গ্রাস করতে পারে? কারণ তখন দীর্ঘদিন থাকার পরে কোনো জবাবদিহিতার সম্মুখীন না হওয়ার ফলে তাদের সাথে একটা স্বার্থান্বেষী মহলের জন্ম নেয়। সেটা ব্যবসায়ীও আছে, নন ব্যবসায়ীও আছে, এবং তারাই বেশি উপার্জন করে যারা দেশের জন্য সম্পদ সৃষ্টি করে না। অর্থাৎ আমরা কাকে বলি অবৈধ সম্পদ? আপনারা কি, সরি আমি প্রশ্ন করতেছি না কারণে, কিন্তু আপনাকে এর সংজ্ঞাটা ভালো করে নির্ণয় করতে হবে। ওই সম্পদ অবৈধ সম্পদ, যে সম্পদ যদি আপনি সৃষ্টি না করে যদি আপনি অর্জন করেন, তো আপনি কোনো সম্পদ সৃষ্টি করেন না, অথচ আপনার সম্পদের মালিক। সম্পদ সৃষ্টি কিভাবে হয়? সম্পদ একটা সৃষ্টিশীলতা, উৎপাদনশীলতার মাধ্যমে যখন আপনি আপনার উদ্যোগ এবং উদ্যমের ব্যবহার করে একটা সমাজে যখন আপনি একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেন, একটা কারখানা প্রতিষ্ঠা করেন, উৎপাদন করেন, সেই উৎপাদিত পণ্য দেশেও ব্যবহার করা হবে, বিদেশেও রপ্তানি করা হবে, তখন দেশের জন্য আমরা সম্পদ সৃষ্টি করি। সেই হিসাবে রাজনীতি থেকে একজন ব্যবসায়ী অনেক বেশি গুণে দেশের প্রয়োজন দেন একজন রাজনীতিবিদ। চোর গুন্ডা বদমাশ রাজনীতিবিদ হতে পারে, কিন্তু একজন সবাই ব্যবসা হতে পারে না। যদি আপনাকে ব্যবসায়ী হতে হয়, ইউ নিড আপনার সৃষ্টিশীলতা প্রয়োজন। ব্যবসায়ী হতে হলে আপনার বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োজন। চোরের জন্য সেটা লাগে না। অতএব যতদিন আমাদের এই মেন্টালিটি থাকবে, যেই সরকার থাকবে আমরা সাপোর্ট করব, এই জিনিস নিয়ে আমরা কখনো আমাদের জিনিসগুলো আদায় করতে পারবো না।